আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। এবং ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত মানে কি কাগজপত্র লাগবে। এবং আপনারা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ওকে, তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটা মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পারতেছেন যে কৃষি তথ্য সার্ভিস থেকে যে প্রথম যে পদ রয়েছে ১ নম্বর পদ, এটা হচ্ছে সহকারী সম্পাদক। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। এখানে সর্বোচ্চ বয়স ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে যে ব্যাচেলর ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেরি ব্যাকগ্রাউন্ড, স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনায় অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। এরপর রয়েছে ২ নম্বর কম্পোজিটর। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ৩০ বছর সর্বোচ্চ বয়সীমা ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যেকোনো খ্যাতি সম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় ৩০ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি টাইপে দক্ষতা থাকতে হবে। ৩ নম্বর আছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে সর্বোচ্চ বয়সীমা ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। ৪ নাম্বার দেখতে পাচ্ছেন রয়েছে প্রুফ রিডার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে সর্বোচ্চ বয়সীমা ৩০ বছর। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ যেকোনো খ্যাতি সম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় স্বনামধন্য প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসেবে কাজ করার ন্যূনতম ৫ বছর অভিজ্ঞতা, বয়স ৩৫ বছর ও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। তো ৫ নাম্বার আছে প্রেরক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে আপনার বয়সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ৩০ বছর। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ৬ নম্বর দেখতে পাচ্ছেন রয়েছে পেইন্টার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়সের প্রার্থী হলে আবেদন করতে পারবেন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এই এসএসসি পাস সহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, জেএসসি খ্যাতি সার্টিফিকেট থাকতে হবে। তো ৭ নাম্বার রয়েছে কার্পেটার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে সর্বোচ্চ বয়সীমা ৩০ বছর। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত প্রতিষ্ঠানতে কার্পেটার হিসেবে টেট কোর্সের সনদ সহ ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো ৮ নাম্বার রয়েছে ডাক রুম সহকারী। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ৮,৮০০ থেকে ২০,০১০ টাকায়। তো এখানে সর্বোচ্চ বয়সীমা ৩০ বছর। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ যেকোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠান ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপি কম্পিউটার অপারেটর মেশিন কাজ করার ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, জেএসসি সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন বা আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সময়সীমা। তো দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ২২/৮/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৫/৯/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং আপনাকে এই সকল পদের জন্য ১ থেকে দেখতে পারতেছেন এখানে রয়েছে ১ থেকে ৮ নং পদের জন্য কোন পদে কত টাকা ফি পরিশোধ করতে হবে সেটা দেখতে হবে। তো ফি পরিশোধ ছাড়া কিন্তু আপনি আপনার আবেদন বাতিল হবে। ঠিক আছে? তো আপনি এসএমএস, টেলিটক, প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে রয়েছে ১ থেকে ৭ নং ক্রমিক পদের জন্য ২২৩ টাকা ফি প্রদান করতে হবে এবং ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন এসএমএস পদ্ধতি রয়েছে। আপনারা এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ফিটা পরিশোধ করবেন।
আর একজন প্রার্থী কিন্তু একটি পদে আবেদন করতে পারবেন, একটি বেশি পদে আবেদন করতে পারবেন না। তো আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের যে পরীক্ষার ফি সেটা এখানে এসএমএস পদ্ধতি অনুসরণ করে জমা দিবেন। পরবর্তীতে আপনি আবার এইভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে এই লিংকে ক্লিক করে লগইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ওখানে আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের নিতে হবে। এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের দেখতে পারতেছেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। তো এটাতে যারা আবেদন করছিলেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই। ওকে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।